ঠিক মতো দেয় না। তারা বলে আমাদেরকে আইনি প্রক্রিয়া, আমরা একজন এখনো লক্ষ টাকা পাবো, লক্ষ টাকা পাবো, তারা আমাদের সঠিক হিসাব দিচ্ছে না। আমরা এখন আমাদের জোর দাবি একটা ভুয়া ভোট ডেল্টা লাইফের, এই ভুয়া ভোটকে অনতিবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে সরকারি। আমরা চাই এখানে নিরপেক্ষ একটি ভোট আসুক। উদ্যোক্তা যারা কোম্পানি শুরু থেকে ছিল তাদেরকে নিয়ে সরকারের প্রশাসনের কিছু লোক নিয়ে এখানে যেন একটি সুন্দর স্বচ্ছ গ্রাহকের সুবিধার্থে, কোম্পানির কর্মচারীদের সুবিধার্থে আমরা এখানে একটি নিরপেক্ষ বোর্ড গঠন চাই। নয়তোবা গ্রাহক স্বার্থ ক্ষুণ্ণ হবে। যারা ডেল্টা লাইফের বিরুদ্ধে এখন বর্তমানে আছেন 90% তারা বৈষম্যের শিকার। তাদেরকে স্টিমরুলার চালানো হচ্ছে এই মঞ্জুরুর রহমানের ফ্যামিলি থেকে। তারা পরিবারতন্ত্র শুরু করছে, লুটপাটের রাজ্য শুরু করছে। ডেল্টা লাইফ থেকে তারা ছাও দাও চুক্তি করা মুখ বাঁচতে, এইরকম একটা সুবিধাজনক পরিবার ডেল্টা লাইফে থাকলে আদৌ ডেল্টা লাইফ নামে কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে আর থাকবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে। কি হবে লক্ষ গ্রাহকের টাকা পয়সার? আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবারও জোর দাবি, আপনি পদক্ষেপ নেন। এরা ডেল্টা লাইফকে ধ্বংস করে দিবে। আপনি যদি পদক্ষেপ না নেন, আজ ডেল্টা লাইফ বাংলার মাটি থেকে নিশ্চিন্ত হয়ে যাবে। 1986 সালের থেকে এই ডেল্টা লাইফের যাত্রা শুরু, কিন্তু তার বাচ্চা মেয়েগুলা স্পন্সর ডিরেক্টর। কিভাবে তারা স্পন্সর ডিরেক্টর হয়? তারা স্পন্সর ডিরেক্টর হওয়ার যোগ্যতাই রাখে নাই। তারা স্পন্সর ডিরেক্টর হতে হলে কোম্পানির শুরুতে তাদের বয়স 6 কিংবা 7 বছর। এই 6-7 বছরে একজন কিভাবে বাচ্চা স্পন্সর ডিরেক্টর হয়? আমরা এরও বিচার চাই। আপনাদের মাধ্যমে, আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা এই কথা সরকারের কাছে মেসেজ দিতে চাই যে তারা আমাদের কথা অনুযায়ী অবশ্যই আর আপনাদের মাধ্যমে আমরা আরো একটা কথা জানান দিতে চাই। ডেল্টা লাইফকে জানান দিতে চাই, তারা যদি আমাদের এই কথা অনুযায়ী কোনোভাবে আমাদের নিয়োগ প্রক্রিয়া ঠিক সঠিক করে না দেন, পূর্ণ নিয়োগের ব্যবস্থা না করে দেন, অনতিবিলম্বে আমরা এই ডেল্টা লাইফ ঘেরাও কর্মসূচি শুরু করব। কারণ আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমাদের আর পিছনে তাকানোর কোনো সুযোগ নাই। আমরা চাই অবশ্যই তারা আমাদের কথাগুলা আমলে নেবেন। যদি তারা আমলে না নেন, তার দায় দায়িত্ব ডেল্টা লাইফকে নিতে হবে। আমরা অবশ্যই এর প্রতিকার নিব ইনশাআল্লাহ। আমরা সবাই মাঠে আছি, মাঠে থাকবো, মাঠ থেকে যাব না। আমাদের আরেকটা বিষয় রয়ে গেছে, সেটা হলো ডেল্টা লাইফ থেকে হাজার ডাটা ডিলিট করে ফেলছে গ্রাহকের। এই গ্রাহকের ডাটা ডিলিট করার কারণে গ্রাহক তার প্রাপ্য সুবিধা নিতে পারতেছে না। ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হওয়ার পরও তাদের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা ইদ্রা যখন এই মামলাটা করেছেন, ইদ্রা কি প্রতিকার করেছেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন ইদ্রা, আমরা এটাও জানতে চাই। এমন আদৌ যারা এই ডাটা ডিলিটের আসামি আছেন তারা গ্রেপ্তার হবেন কিনা, এটাও আমরা জানতে চাই। আমাদের অবশ্যই এই জানার অধিকার আছে। আমি শুধু এমপ্লয়ি না, আমি একজন ডেল্টা লাইফের গ্রাহকও। আমি আমার গ্রাহকের পক্ষ থেকে আমি এই কথা জানতে চাই। আমার গ্রাহকের ডাটা ডিলিটের ব্যাপারে ইদ্রা কিভাবে এর সমস্যার সমাধান করবে, ইদ্রাকে এটা বলতে হবে। ইদ্রা মামলা কিভাবে তার ব্যবস্থা নিচ্ছেন এই আসামিদের বিরুদ্ধে, আমরা তাও জানতে চাই। আপনাদের মাধ্যমে আমাদেরকে জানাতে হবে যে ইদ্রা
এই আসামিদেরকে গ্রেপ্তার করবেন কিনা, ইদরা এই আসামিদেরকে গ্রেপ্তার করবেন কিনা। আমরা এও দেখতেছি অর্থ মন্ত্রণালয়ের একজন সচিব ইদরার তখনকার জয়নাল বারিশ সাহেবদের সাথে টাকা পয়সা এটা সেটা ঘুষ বিনিময় করে সমঝোতার বোর্ড গঠন করে। তারা সমঝোতার বোর্ড গঠন বলতে কোনো কিছু নাই, মালিক থাকবে, উদ্যোক্তা থাকবে, পরিচালক থাকবে। আমরা এটাও দেখেছি ডেল্টা লাইফে মহামান্য আদালত থেকে ব্যারিস্টার পিদা এম কামালকে পাঠানো হয়েছে অডিট রেকর্ড দেখার জন্য। তিনি অডিট রেকর্ড পাশ করে দিবেন, চলে যাবেন। অতি দুর্ভাগ্যের বিষয়, বিদা কামালের জন্য সৌভাগ্যের বিষয়, তিনি কি করলেন, ডেল্টা লাইফে এসে অ্যাকাউন্টস পরীক্ষা করতে এসে তিনি ডেল্টা লাইফের মালিক হয়ে গেছেন। অত্যন্ত চমৎকার। তিনি এরপরে আমরা আরো দেখেছি তৎকালীন 18 সালের হাফিজ মজুমদার সাহেব এমপি, দিনের ভোট রাতে করে এমপি হয়েছেন, ভোট ডাকাতি করে এমপি হয়েছেন। এখন আমাদের ডেল্টা লাইফকেও তিনি ডাকাতি করার জন্য বসে আছেন। তিনি ভোট ডাকাতি যেমন করছেন, এখন শেয়ারের মালিক না হয়েও তিনি শেয়ারের মালিক না হয়েও তিনি চেয়ারম্যান পদে বসে আছেন। আমরা এরও প্রতিকার চাই। আপনাদের মাধ্যমে আমরা এর স্বচ্ছ, সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ডেল্টা লাইফকে ভেঙে দিয়ে তারপরে একটি সুন্দর সুষ্ঠু বোর্ড গঠন করে দেওয়া হোক। সেই সাথে সাথে আমাদের যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, যাদেরকে জবরদস্তি চাপ সৃষ্টি করে পদত্যাগ করতে বাধ্য করেছে, তাদেরকেও পুনর্বহাল করতে হবে। যদি এই পুনর্বহাল তারা না করে, তাহলে আমরা অতি সত্বর একটি কঠিন আন্দোলনের দিকে যাব আমাদের দাবি আদায়ের জন্য।